রমজানের প্রস্তুতি নেন। হুট করে চাইলে রমজানের 1 তারিখ থেকে যদি বলেন হুজুর রমজান 1 তারিখ থেকে সব ছেড়ে দেবো, কখনো পারবেন না, আল্লাহর কসমই পারবেন না। ঠাস করে সব কিছু ছাড়া যায় না। রজব মাসকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা পবিত্র মেরাজুন নবীর মাধ্যমে। শাবান মাসকে সম্মানিত করেছেন শবে বরাতের মাধ্যমে। রমজান মাসকে সম্মানিত করেছেন রোজার মাধ্যমে। আমাদের কাছ থেকে গত কয়েকদিন আগে শবে বরাত কি নিয়েছে? বিদায় নিয়েছে। শবে বরাত মানে শুধু হালুয়া রুটি খাওয়া না, শবে বরাত মানে এটা মেসেজ দেয় রমজান তোমার বাড়ির দরজার মধ্যে এসে ঠক 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 উকি দিচ্ছে। রমজানে তোমার বাড়ির মধ্যে এসে টক টক উকি দিচ্ছে। শবে বরাত আমাদেরকে এটা মেসেজ দেয় যে রমজান তোমার বাড়ির মধ্যে এসে গেছে, এখন তুমি রমজানের প্রস্তুতি নাও। এখন আমরা শবে বরাতের রাতে কম বেশি যত কিছু করা প্রয়োজন, ইবাদত যা কিছু করা প্রয়োজন ইবাদত করে ফেলছি। ফজরে দেখি 3 জন মুসল্লি নেই, সারা রাত ইবাদতের কোনো কাজ হবে না। আপনি যদি সারা রাত আল্লাহর কাছে ইবাদত করতে করতে বারশা আজিমের মধ্যে উঠে যান, ফজরের নামাজ না পড়েন, এরকম ইবাদতের প্রয়োজন। লক্ষ কোটি নফল নামাজ এক পাল্লায় দিলে, নফল ইবাদত এক পাল্লায় দিলে ফজরের 1 নিয়ত 2 রাকাত ফরজের সমান হবে না। যত টাকা পয়সা আছে সবগুলো যদি দান করে দেন, এই দুনিয়াকে 70,000 বার বিক্রি করে দেন, বিক্রি করে যে টাকা পাবেন ওই টাকাগুলো সবগুলো যদি ফকির মিসকিন মসজিদ মাদ্রাসায় সবাইকে দান করে দেন, তারপরেও ফজরের 1 নিয়ত 2 রাকাত ফরজের সমতুল্য সওয়াব পাবেন। তাহলে সারা রাত ইবাদত করে কি প্রয়োজন? ইমাম সাহেবের পিছনে কান্নাকাটি করে কি প্রয়োজন যদি ফজর নামাজ পড়তে না আসে? প্রথমে যেমন বীজ রোপণ করে, তারপরে মানুষ ওই বীজের মধ্যে সার বলেন পানি বলেন সব কিছু দেয়। 3য় ধাপের মধ্যে গিয়ে মানুষ ওই চারাগুলো রোপণ করে কি করে? ফল ভোগ করে। রমজানের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 3টা ধাপ দিয়েছে। বান্দা, রজব মাসে তোমরা চারা রোপণ করো। কিসের চারা? পাতা খেতির চারা নয়, ইবাদতের চারা। রমজান মাসে তোমরা ইবাদতের চারা রোপণ করো। শাবান মাসে ওই ইবাদতকে মজবুত করো, অর্থাৎ ওই শাবান মাসে ইবাদতের চারার মধ্যে পানি দাও। রমজান মাসে ফল ভোগ করো। এখন আমরা কি করি? রমজান মাসে চারা রোপার জন্য প্রস্তুতি নিই, আবার রমজান মাসে পানি দিই, আবার রমজান মাসে ফল ভোগ করার জন্য চিন্তা ভাবনা করি। দুনিয়াবি লোভ লালসা সব কিছু নিয়ম পদ্ধতি অনুসারে বুঝি, কিন্তু আখিরাতের জগতের, পরকালের জগতের, কবরের জগতের লোভ লালসা আমরা এখনো বুঝি না। বুঝি কিন্তু নগদ পাই না, ওই জন্য বিশ্বাস করি না। সারাদিন কাজ করলে তো বিকালবেলা হলে 1,000 টাকা কালো চকচকে নোট পাওয়া যায়, দেখলে মন ভালো হয়ে যায়। মানে সারাদিন যে ক্লান্ত হয়েছে, সারাদিন যে কষ্ট করেছি সবগুলা নিমিষে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। একটা মনের মধ্যে আনন্দ এসে যায়, কেন? নগদে পেয়েছি। কিন্তু নামাজ পড়তেছি দৈনন্দিন 5 বার, সকালবেলা কোরআন তেলাওয়াত করতেছি, আবার হুজুরের সাথে সকালবেলা বিভিন্ন দোয়া দরুদ পড়তেছি, কিছু তো পাই না। এই জন্য আমরা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী নয়। এটাও কিন্তু বাকি নয়। আমরা যে নামাজ দোয়া পড়ি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, এটা বাকি নয়। এটাও অনেক কিছু দুনিয়ার মধ্যে নগদ পাওয়া যায়। এগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের মধ্যে বারাকা দান করে। এগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষেতের মধ্যে উন্নতি দান করে। এগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে রক্ষা করে। ওই জন্য এই রজব মাস, শাবান মাস, রমজান মাস এগুলো হচ্ছে ইবাদতের মাস। এখন আমাদের কাছে রজব মাস, শাবান মাস, রমজান মাস পাতা খেতির মাস। রজব মাস, শাবান মাস, রমজান মাস কিসের মাস? পাতা খেতির মাস। হাদিসের মধ্যে এমনও এসেছে যে রমজান মাসের ঈদ উপলক্ষে যদি তোমাদের কেনাকাটা করার প্রয়োজন হয়, রমজান মাস ঢুকার আগে কমপ্লিট করে ফেল। কেন? রমজানের মধ্যে একটা সময়, একটা মিনিট যেন কোনো ব্যাহত না ঘটে। হাদিসের মধ্যে এমন পর্যন্ত ঘোষণা এসেছে
স্বাভাবিক, মানুষ ঈদের দিন একটু আনন্দ করবে, উদযাপন করবে, নতুন কাপড় পরবে। ওই জন্য হাদিসের মধ্যে এসেছে রমজান মাস ঢুকার আগে তোমরা যাদের কাপড় চালানো করা প্রয়োজন, যাদের নতুন কাপড় লাগা প্রয়োজন, বা যাদের যা যা কিছু প্রয়োজন রমজান মাসের আগে সব কিছু ক্লিয়ার করে দিল। রমজান মাসের মধ্যে একটা সময় যেন কিনা যায়, ব্যাঘাত না ঘটে। এখন আমরা ওই রমজান মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম 10 দিন মসজিদে আসি, এর পর 10 দিন কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, এর পর 10 দিন শপিং নিয়ে লিপ্ত হয়ে যায়। আমাদের ইবাদতের সময় কই? এই জন্য রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, তোমরা রমজান মাস ঢুকার আগে সব কিছু প্রস্তুতি নিয়ে নাও, পুরো 1 মাসের খাবারের প্রস্তুতি নিয়ে নাও, 1 মাসের বাজার করে নাও, যা যা করা প্রয়োজন সমস্ত কিছু করে নাও। কেন? রমজানের একটা মিনিট যেন কিনা যায়, ব্যাঘাত না ঘটে। এখন রমজান মাস আসলে আমাদের কাজকর্ম বেড়ে যায়, রমজান মাস আসলে আমাদের কাজকর্ম বেড়ে যায়। অন্যান্য মাসে তেমন কাজ নেই, রমজান মাস আসলে দেখবেন মসজিদের দ্বারের কাছেও আসে। এখন কি আমরা রাসূলের হাদিসের অনুসারে চলতেছি নাকি হাদিসের বিরুদ্ধে যাচ্ছি? নিজে নিজে একটু চিন্তা করেন। এই যে রমজান মাস, অন্যান্য মাসে একটা পার হয়ে গেলে মসজিদ কম বেশি ভরপুর হয়ে যায়, কিন্তু এখনো মানুষ জায়গায় বসে আছে। তার মানে সময়ের গুরুত্ব নেই। সময়ের গুরুত্ব তখনই বুঝবেন যখন সাইয়্যিদানা মালাকুল মউত আমার এবং আপনার কাছে আসবে, তখন বুঝবেন সময় কি জিনিস। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় এবং নদীর স্রোত কারোর জন্য 1 সেকেন্ডের জন্য অপেক্ষা করে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত যখন আসবে তখন যদি সাইয়্যিদানা মালাকুল মউতকে বলেন 1 মিনিট সময় দে আমাকে, সাইয়্যিদানা মালাকুল মউত বলবে 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড সময় দেব না তোমাকে। 1 সেকেন্ড কেমন গুরুত্বপূর্ণ জানেন? আর একটা উপমা দিই। এই যে সন্তান, ছোট মাসুম বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় না, এখানে আর একটা মাসালাও আছে, যে ঘটনার মধ্যে ছোট একটা মাসালাও পাওয়া যায়। সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ যদি মৃত অবস্থায় হয়, মায়ের পেট থেকে যদি সন্তান মৃত অবস্থায় বাহির হয়, তখন ওই সন্তানের আর জানাজার প্রয়োজন। মৃত অবস্থায় মায়ের পেট থেকে যদি হয়, সন্তানের আর কি প্রয়োজন নেই? জানাজার প্রয়োজন নেই। এখন মৃত অবস্থার মায়ের পেট থেকে আসে নাই, মায়ের পেট থেকে হওয়ার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর সন্তান মারা গেছে, অর্থাৎ দুনিয়ার স্বাদ গ্রহণ করেছে, দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস নিয়েছে, 2 চোখ দিয়ে দুনিয়া একটু দেখেছে, তার জন্য জানাজা কি হয়ে যায়? এবার চিন্তা করেন 1 সেকেন্ডের কত মূল্য। 1 সেকেন্ড আগে যদি মৃত্যু হতো তার জানাজা প্রয়োজন হতো না, 1 সেকেন্ড পরে মৃত্যু হয়েছে তার জানাজা প্রয়োজন হয়েছে। কিন্তু এইরকম দামি সময়, এইরকম গুরুত্বপূর্ণ সময় হেলায় আমরা নিজের জীবন অতিবাহিত করতেছি। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সবাই যখন দাঁড়াবে, 5টা জিনিস প্রশ্ন করবে, 5টা বিষয়ে প্রশ্ন করবে আল্লাহ তাআলা। কোনো আদম সন্তান কিয়ামতের মাঠে 1 চুল পরিমাণ পা নাড়াচাড়া করতে পারবে না। 5টা প্রশ্নের যতক্ষণ উত্তর দিবে না, হুজুর হোক, আলেম হোক, আমাম হোক, প্রফেসর হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, ক্রেতা হোক, ব্যারিস্টার হোক, যেই হোক না কেন, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে 1 চুল পরিমাণ কিয়ামতের মাঠে লড়াচড়া করতে পারবে। 5 প্রশ্নের মধ্যে 1 প্রশ্ন হলো সময়। তোমাকে যে 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগি দিয়েছি, হায়াত দিয়েছি, জর্রা হিসাব দাও। আগে জর্রা হিসাব দাও। ওই হায়াতের 1 সেকেন্ড কোথায় কাটিয়েছো? তখন কি করবেন? দিতে পারবেন? আজকে সারাদিন কি করেছি আমরা নিজেরাও তো বলতে পারবো না। যদি বলি 7টা 15 মিলে 17 সেকেন্ডে কি করছে বলেন তো? 10টা 15 মিনিট 20 সেকেন্ডে কি করছি পারবো?
কিন্তু আল্লাহর কাছে প্রতি সেকেন্ডের জবাব দিতে হবে। তখন কি করবে? ফার্স্টটা ফার্স্টের উত্তর না দিয়ে এক চুল পরিমাণ কিয়ামতের মাঠে নড়াচড়া করতে পারবে না। কিয়ামতের মাঠ মনে করছেন এরকম বিলের মতো মাঠ হবে, বা ওই মগবাজার মাঠের মতো মাঠ হবে? এরকম মাঠ না কিয়ামত। এই যে দুনিয়ার দৃষ্টিতে সূর্য, যে সূর্যটা আমরা দেখতেছি, এরকম 12টি সূর্য আমার এবং আপনার মাথার 2 হাত উপরে থাকবে। এই সূর্য জীবে দেখা যায়, যে সূর্যতে দেখা যায় 9,88,000 কোটি কিলোমিটার দূরে আমার এবং আপনার জায়গা থেকে, অর্থাৎ দুনিয়া থেকে এই সূর্য এটা 9,88,00,000 মাইল দূর। এইরকম একটা সূর্য, তাও একটা সূর্য আমাদেরকে তাপ দেয়। দুপুর 12টা যখন হয়ে যায় তখন আর মাঠের মধ্যে থাকা যায় না, বেল্টিকের মধ্যে তখন আর থাকা যায় না। মাথার মধ্যে কিছু দিতে হয়, না হয়তো বা গার মধ্যে পানি দিতে হয়, পুরো যায়, জুতা ছাড়া হাঁটতে পারি না। তাও 9,88,00,000 মাইল দূরে একটা সূর্য থামতে। কিন্তু কিয়ামতের মাঠে এরকম এত দূরে থাকবে না, আমার এবং আপনার 1.5 থেকে 2 হাত মাথার উপরে, একটা নয় 12টি সূর্য। আর যে সূর্য, এই সূর্যটা পূর্ণাঙ্গ আলো দেয় না আমাদেরকে। একটা সূর্যর যত পাওয়ার, তত পাওয়ার অনুযায়ী এই সূর্য আমাদেরকে আলো দেয় না, 50% আলো দেয়। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 12টি সূর্যকে বলবে, আজকের এই দিনে তোমাদের যত শক্তি আছে, এনার্জি আছে, পাওয়ার আছে, সব পাওয়ার ছেড়ে দিয়ে তোমরা কিয়ামতের মাঠের মধ্যে আলো ছড়াও। এখন চিন্তা করে দেখেন কিয়ামতের মাঠটা কেমন হবে। এমনি শুনে কিয়ামতের মাঠে উঠতে হবে, কিয়ামতের মাঠে উঠতে হবে। একবার কি চিন্তা করেছেন কিয়ামতের মাঠটা কেমন হবে? এরকম একটা কিয়ামতের মাঠে সবাই কি উলঙ্গ অবস্থায়, কারো গায়ে কাপড় থাকবে না, খতনাবিহীন উলঙ্গ অবস্থায় তোলা হবে। ছেলে উলঙ্গ অবস্থায়, মেয়েরা উলঙ্গ অবস্থায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল তো জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাটিতে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, একজনের লজ্জাস্থান অন্যজনে দেখবে না? কিয়ামতের মাটিতে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, ছেলে হোক মেয়ে হোক, একজনের লজ্জাস্থান একজনে দেখবে না? আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জবাব দিচ্ছেন, ওগো আয়েশা, কিয়ামতের মাঠ এমন উত্তপ্ত হবে, এমন ভয়াবহ হবে যে আমি তার দিকে, লজ্জাস্থানের দিকে একবার চাইব, এরকম চিন্তা ভাবনা পর্যন্ত আমার মনে আসবে না। তার লজ্জাস্থানের দিকে বা তার নিচের দিকে, অন্য একজন মানুষের দিকে যে আমি তাকাবো, এরকম চিন্তা ভাবনা পর্যন্ত একজন আরেকজন ব্যক্তির উপর আসবে না। এমন ভয়াবহ পরিস্থিতি হবে কিয়ামতের। এই কিয়ামতের মাঠে আমার এবং আপনার হায়াতের হিসাব দিতে হবে, জর্রা জর্রা, সেকেন্ডে সেকেন্ডে হায়াত দিতে হবে। কোথায় কাটাচ্ছেন এই হায়াত? কি করবেন? এমনি আল্লাহ তাআলা মনে করেছেন দুনিয়ার মধ্যে আমাদেরকে এমনি সৃষ্টি করেছে, যেভাবে সৃষ্টি করেছে সেভাবে নিয়ে যাবে না। পরীক্ষা কেন্দ্রিক এই সম্পূর্ণ দুনিয়াটা হলো পরীক্ষা কেন্দ্র। সম্পূর্ণ দুনিয়াটা একটা পরীক্ষার হল। এখান থেকে যাচাই বাছাই করা হবে আমলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, ইমানের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে। যদি নিজের ভিতর ইমান আমল থাকে, আল্লাহর ভয় ভীতি থাকে, তাহলে আপনি গোল্ডেন প্লাস, আপনি জান্নাতি। আর যদি না থাকে, ইমান আমল না থাকে, আপনি ডি, আপনি জাহান্নাম। নিজে নিজে চিন্তা করেন, নিজের হায়াত তো বউ 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 করে করে, ছেলে মেয়ে করে করে তো সব হায়াত উড়িয়ে দিয়েছে। এবার মনে হয় রমজান মাস আসতেছে, শাবান মাস প্রায় শেষের দিকে, নিজের জন্য পুরো রমজান 1 মাস কিছু করেন। নিজের জন্য তো কিছু করেন। আপনি 2 চোখ বন্ধ করে দেখেন, আপনি 2টা চোখ বন্ধ করে দেখেন, আপনার ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন যারা আছে সবাই তাড়াতাড়ি বলবে যে কবর পুর, গাছ কাট, কাফনের কাপড়টা, চারটা বানা, সব কিছু রেডি কর। কেন রেডি কর? এই মালিকই তো, এই মানুষটা তো এত কিছু করেছে,
মাথার গাম ফায়ে ফেলেতে বাড়িটা তৈরি করেছে, খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে, কত কষ্টের মাধ্যমে তো 2 তলা 1 তলা বাড়ি তৈরি করেছে, টাইলস দিয়ে বাড়ি তৈরি করেছে, এত সুন্দর রুম করেছে। আজকে তাকে এই রুম থেকে বাহির করতেছে কেন? বলবে এত সুন্দর রুমটা ফসে যাবে, একটু পর ফেটে যাবে তাড়াতাড়ি কবরের মধ্যে দিয়ে। চিন্তা করেন কে আপন? যার জন্য এত কিছু করেছেন, যার জন্য সুদের টাকা খেয়েছেন, যার জন্য ঘুষের টাকা খেয়েছেন, সে নিজে বলবে আগে লাথি মেরে কবরে দিয়ে। কবরে দিয়ে বাড়ির মধ্যে আসবে না, ভাই বোনের ঝগড়া হয়ে যাবে। আমার বাবার সম্পত্তি এগুলো না, এখন ভাগ কর। আমার বাবার সম্পত্তি 3খানি আছে, এখন ভাগ কর। আমরা যাওয়ার আগে ক্লিয়ার করে দে। বাপ মরে গেছে, কখন আসি জানি না, সব কিছু ক্লিয়ার করে দে, তারপরে চলে যাবে। কার জন্য দুনিয়া করতেছে? দুনিয়া কার জন্য? চুপ করলে সকাল, চুপ না করলে পরকাল। ঘুম যখন যান তখন কি বলেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। অর্থ কি? অর্থ কি? অর্থ কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হাইয়া অর্থ কি? আল্লাহ, তোমার নামে আমি শপথ দিচ্ছি, তোমার নামে আমি মরে যাচ্ছি। তোমার নাম নিয়ে আমি কোথায় যাচ্ছি? যে মরে যাচ্ছি। যে আবার ঘুম থেকে উঠি কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি। আল্লাহ, আপনি রহম করেছেন, ওই জন্য আমাকে একটা সুন্দর সকাল দেখিয়েছে। তাহলে আল্লাহর নামে আমরা চলে গিয়েছি কোথায়? মৌতের জগতে, কবরের জগতে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কবরের জগতে না নিয়ে রহম করে, আদর করে, মায়া করে, স্নেহ করে, মহব্বত করে, ভালোবেসে আবার একটা সুন্দর সকাল দেখিয়েছে। নাফরমানি করার জন্য, নাফরমানি করার জন্য, নামাজ থেকে দূরে থাকার জন্য, রোজা থেকে দূরে থাকার জন্য, ইবাদত বندگی থেকে দূরে থাকার জন্য। নিজে নিজে সফে দেন, নিজে নিজে চিন্তা করেন। ইয়া নফসের জামানা, কেউ কারো কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না। আমরা যখন ক্লাস করতাম, বাবুল কবর বা বাবুল মাইয়িত যখন অধ্যায় আসতো, কবরের যখন সাপটার আসতো, তখন আমাদেরকে হুজুর বলতো, আচ্ছা মনে করো তুমি একটা রুমে আছো, তোমার রুমের এই পাশে তোমার মা বাপ, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যা আছে সবাই ওই রুমের মধ্যে আছে, সবাই নিজ নিজ আড্ডা দিচ্ছে, সবাই নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত। তুমি যে রুমে আছো, মনে করবে দুনিয়ার মধ্যে তুমি নেই, তোমার 2 চোখ বন্ধ। আবার তুমি একটু চিন্তা করে দেখো যে এখন তুমি নেই, তুমি না থাকলে তোমার মা বাপ কি করবে, ছেলে মেয়ে কি করবে, ভাই ব্রাদার কি করবে, আত্মীয় স্বজন কি করবে। তাদের কাছ থেকে একটা সেপারেট রুমে গিয়ে 2 চোখ বন্ধ করে কানের দিল দিয়ে শুনতে থাকো। মনে করবে দুনিয়ার মধ্যে তুমি নেই, আমি নেই বা আপনি নেই। তখন দেখবেন আপনি অন্য রুমে যখন শুয়ে আছেন, তখন বউ দেখবেন বউয়ের মতো কাজ চলতেছে, ছেলে মেয়ে দেখবেন ছেলে মেয়েদের মতো কাজ করতেছে, মা বাপ দেখবেন মা বাবার মতো তাদের মতো কাজ করতেছে, আত্মীয় স্বজন দেখবেন আত্মীয় স্বজনদের মতো কাজ করতেছে। সবাই যার যার ফিকির, যার যার ব্যস্ত কাজ নিয়ে, কিন্তু কেউ কারো নয়। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের মাঠ এমন একটা মাঠ, এমন একটা ময়দান, যেই ময়দানে ছোট্ট একটা নেকির জন্য এক অপরের কাছে ছোড়াছুড়ি করবে। বাপ সন্তানের কাছে যাবে, সন্তান বাবার কাছে আসবে, বাপ মায়ের কাছে যাবে, এক ভাই আরেক ভাইয়ের কাছে যাবে, এত ছোড়াছুড়ি করবে একটা ছোট্ট নেকির জন্য, জর্রা পরিমাণ ছোট্ট নেকির জন্য। তখন সন্তান কি উত্তর দিবে জানেন বাপকে? বাপ যখন গিয়ে বলবে, ও আমার সন্তান, দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর হায়াত পেয়েছি, এই হায়াতের মধ্যে আমি নিজের জন্য কিছু করি নাই, সব তোমার জন্য করেছি। আজকে তুমি যদি আমাকে একটা ছোট্ট আমল দাও, ছোট্ট আমলের কারণে আমি জান্নাতে চলে যাব। দুনিয়া এত কিছু করেছি, এত বিল্ডিং বাড়ি, দালান কোঠা, রাজপ্রাসাদ, গাড়ি বাড়ি সব কিছু দিয়ে এসেছি, সব কিছুর বিনিময় হলেও তুমি আমাকে জর্রা পরিমাণ একটা আমল দাও। সন্তান দিবে? সন্তান কি বলবে? ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি, আজ পড়ানো ছাপ জবাব দিবে,
আমি তোমাকে চিনি না, তাহলে এই দুনিয়া কার জন্য করতেছে? এত রং তামাশার মধ্যে কার জন্য যে 2টা মিনিট নিজের জন্য হয় না, 5টা মিনিট নিজের জন্য হয় না? ওই জন্য প্রস্তুতি নেন, রমজানের প্রস্তুতি নেন। হুট করে চাইলে রমজানের 1 তারিখ থেকে যদি বলেন হুজুর রমজান 1 তারিখ থেকে সব ছেড়ে দেবো, কখনো পারবেন না, আল্লাহর কসমই পারবেন না। ঠাস করে সব কিছু ছাড়া যায় না। রজব মাসকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা পবিত্র মেরাজ নবীর মাধ্যমে। শাবান মাসকে সম্মানিত করেছেন শবে বরাতের মাধ্যমে। রমজান মাসকে সম্মানিত করেছেন রোজার মাধ্যমে। আমাদের কাছ থেকে গত কয়েকদিন আগে শবে বরাত কি নিয়েছে? বিদায় নিয়েছে। শবে বরাত মানে শুধু হালুয়া রুটি খাওয়া না, শবে বরাত মানে এটা মেসেজ দেয় রমজান তোমার বাড়ির দরজার মধ্যে এসে ঠক 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 উকি দিচ্ছে। রমজানে তোমার বাড়ির মধ্যে এসে টক টক উকি দিচ্ছে। শবে বরাত আমাদেরকে এটা মেসেজ দেয় যে রমজান তোমার বাড়ির মধ্যে এসে গেছে, এখন তুমি রমজানের প্রস্তুতি নাও। এখন আমরা শবে বরাতের রাতে কম বেশি যা যত কিছু করা প্রয়োজন, ইবাদত যা কিছু করা প্রয়োজন ইবাদত করে ফেলছি। ফজরে দেখি 3জন মুসল্লিও নেই। সারা রাত ইবাদতে কোনো কাজ হবে না। আপনি যদি সারা আল্লাহর কাছে ইবাদত করতে করতে বারশা আজিমের মধ্যে উঠে যান, ফজর নামাজ না পড়েন, এরকম ইবাদতের প্রয়োজন নেই। লক্ষ কোটি নফল নামাজ এক পাল্লায় দিলে, নফল ইবাদত এক পাল্লায় দিলে ফজরের 1 নিয়ত 2 রাকাত ফরজের সমান হবে না। যত টাকা পয়সা আছে সবগুলো যদি দান করে দেন, এই দুনিয়াকে 70,000 বার বিক্রি করে দেন, বিক্রি করে যে টাকা পাবেন ওই টাকাগুলো সবগুলো যদি ফকির মিসকিন মসজিদ মাদ্রাসায় সবাইকে দান করে দেন, তারপরেও ফজরের 1 নিয়ত 2 রাকাত ফরজের সমতুল্য সওয়াব পাবেন। তাহলে সারা রাত ইবাদত করে কি প্রয়োজন? ইমাম সাহেবের পিছনে কান্নাকাটি করে কি প্রয়োজন যদি ফজর নামাজ পড়তে না আসে? ওই জন্য রমজানের প্রস্তুতি নেন। রজব মাসকে আল্লাহ সম্মানিত করেছেন মেরাজের মাধ্যমে, শাবান মাসকে সম্মানিত করেছেন শবে বরাতের মাধ্যমে, আর রমজান মাসকে সম্মানিত করেছেন রোজার মাধ্যমে। এখন আমি আপনি যদি রোজা রাখতে পারি আমরা সফল। রমজান মাস আমাদের কাজে লেগেছে। আর যদি আমরা রমজান মাসে রোজা না রেখে ইবাদত বন্দেগী না করে তে পূর্বের মতো গুনার ঘাটতি নিয়ে যদি রমজান মাস পার করিয়ে দিই, তাহলে তোমার উপর আমার উপর আল্লাহর অভিশাপ। ওই জন্য এখন থেকে প্রস্তুতি নেন। যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন, যারা শুনেছেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন।